নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো ডিজিজ নিয়ে আলোচনা করব না, একটা ডিজিজের সাকসেস কেস দেখাবো। বোথ ওভারি পিসিওডি 10 থেকে 11 মাস ওষুধ খাওয়ার পর সম্পূর্ণভাবে সেরে গেল, সেই কেসটি আজকে আমি আপনাদের দেখাবো। কীভাবে চিকিৎসা করলাম, কি মেডিসিন দিলাম, এই সবই আজকে আমি দেখাবার চেষ্টা করছি। তাহলে চলুন কেসটা একবার দেখে নিই। পেশেন্ট আমার কাছে 2024 সালের এপ্রিল মাসে আসে। তার আগে একজন গাইনোকোলজিস্ট দেখিয়েছিলেন। গাইনোকোলজিস্ট একটি ইউএসজি করতে বলেন এবং ইউএসজিতে দেখা গেল বোথ ওভারি পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পেশেন্ট অহনা দাস, বয়স 26, ডক্টর দেবলীনা ব্রহ্মকে দেখানো হয়েছিল এবং ইউএসজি রিপোর্টে যেটা দেখা গেল, বোথ ওভারি নর্মাল ইন সাইজ উইথ পিসিওডি মরফোলজি। পেশেন্ট হোমিওপ্যাথি করবে বলে আমার কাছে এলো এবং আমি ডিটেল কেস হিস্ট্রি নিলাম। কেস হিস্ট্রিতে যা পাওয়া গেল সেটা হলো চিলি পেশেন্ট, শীত বেশি, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, অল্পেতেই ঠান্ডা লাগে, বেদিং অতটা প্রেফার করে না, অর্থাৎ চান করতে অতটা পছন্দ করে না, ডিজায়ার ফর এগ, ডিম খুব পছন্দ করে, ডিজায়ার ফর মিট, মাংস খেতে ভালোবাসে, চিলি ভালোবাসে, লঙ্কা পছন্দ করে অর্থাৎ ঝাল খেতে ভালোবাসে, দুধ পছন্দ করে, অ্যাভারশন ফর সুইট অর্থাৎ মিষ্টি পছন্দ করে না এবং রুটি পছন্দ করে না, গরম খাবার খেতে ভালোবাসে, পিপাসা অতটা নেই, থার্স্টলেস, টাং ড্রাই, জিভ দেখলাম টাংটা পুরো শুকনো, পাসপিরেশন মিডিয়াম, ঘাম অতটা হয় না, স্টুল নর্মাল, ইউরিনের কোনো সমস্যা নেই, অ্যাংরি প্লাস অর্থাৎ রাগ আছে, অল্পেতেই রেগে যায়, সিম্প্যাথেটিক আছে, পরে দুঃখ কষ্টে কাতর হয়ে পড়ে এবং যথাসম্ভব সাহায্য করে, অ্যাংজাইটি খুব প্রবল, সামান্য ব্যাপারেই খুব উৎকণ্ঠিত হয়ে পড়ে, ওয়ার্ক হারি, যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করে, ফিয়ার অফ ডগ 4+ অর্থাৎ কুকুরের সাংঘাতিক ভয়, কুকুর দেখলে সামনেই আসবে না, পাস্ট করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছিল, এবং আরেকটি সেটা হলো পেশেন্ট ফেয়ার, ফ্যাটি এবং ফ্ল্যাবি। পেশেন্টের চেহারাটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন একদম ক্যালকেরিয়া অস্ট্রিয়ামের ফিগার, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি, যেটা ক্যালকেরিয়া অস্ট্রিয়ামের ইন্ডিকেট করে। এই চেহারার উপর বেস করে কিন্তু ক্যালকেরিয়া অস্ট্রিয়াম প্রেসক্রাইব করা যায়, সেটাই আমি দেখালাম। পুরো ফেয়ার, ফ্যাটি, ফ্ল্যাবি, পুরো ক্যালকেরিয়া অস্ট্রিয়াম। তাহলে আমাদের দুটো মেডিসিন আসছে, একটা টিউবারকুলিনাম। কেন টিউবারকুলিনাম? না, এত সব সিমটমের মধ্যে আমি দুটো স্ট্রং সিমটম পেলাম। একটা হলো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, খুব অল্পেতেই ঠান্ডা লাগে, এবং আরেকটি এক্সেসিভ ফিয়ার অফ ডগ, কুকুরের সাংঘাতিক ভয়। এই দুটো কিন্তু এতগুলো সিমটমের মধ্যে এই দুটো খুব স্ট্রং সিমটম। অল্পেতেই ঠান্ডা লাগে মানে সিজন চেঞ্জ বলুন, শীত থেকে গরম, গরম থেকে ঠান্ডা, এরকম ওয়েদার চেঞ্জ হলেই যেমন ঠান্ডা লাগে, আবার ডাস্ট অ্যালার্জিও আছে, সাংঘাতিক সিজন হয়, হাঁচি হয়। এর উপর বেস করে আর এক্সেসিভ ফিয়ার অফ ডগ আর চিলি পেশেন্ট, ডিজায়ার ফর মিট, টিউবারকুলিনাম কিন্তু মাংস খেতে ভালোবাসে, এই কটা সিমটমের উপর বেস করে টিউবারকুলিনাম দেওয়া যেতে পারে। কিন্তু
টিউবারকুলিনাম গ্রোথের উপর অতটা কাজ করে না। আমার সেকেন্ড মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া অস্ট্রিয়াম। কেন ক্যালকেরিয়া অস্ট্রিয়াম? না, ক্যালকেরিয়া অস্ট্রিয়ামও চিলি পেশেন্ট। ক্যালকেরিয়া অস্ট্রিয়ামও ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি হয়, অর্থাৎ অল্পেতেই ঠান্ডা লাগে। ক্যালকেরিয়া অস্ট্রিয়াম ডিম খেতে খুব পছন্দ করে, মাংসও পছন্দ করে, কিন্তু ক্যালকেরিয়া অস্ট্রিয়ামে দুধ সহ্য হয় না। এ পেশেন্টের দুধ সহ্য হয়। ক্যালকেরিয়া অস্ট্রিয়াম মিষ্টি পছন্দ করে, মিষ্টি ইনি পছন্দ করে না। ক্যালকেরিয়া অস্ট্রিয়াম সাধারণত ঠান্ডা খাবার পছন্দ করে, গরম খাবার পছন্দ করে, কিন্তু একটা মেডিসিনের যে সব সিমটমে মিলবে তার কোনো মানে নেই। আমাকে দেখতে হবে অধিকাংশ সিমটম মিলছে কিনা এবং সেটা তার প্যাথোলজিকে কভার করছে কিনা। যেমন টিউবারকুলিনাম দুটো স্ট্রং সিমটম মিলছে, কিন্তু টিউবারকুলিনাম অতটা প্যাথোলজি কভার করছে না যেটা ক্যালকেরিয়া অস্ট্রিয়াম করছে। পাসপিরেশন মিডিয়াম, ক্যালকেরিয়া অস্ট্রিয়ামের পাসপিরেশন খুব প্রচণ্ড ঘাম হয়। ক্যালকেরিয়া অস্ট্রিয়ামের স্টুল কনস্টিপেটেড পেশেন্ট হয়, কিন্তু এই পেশেন্টের স্টুল রেগুলার, কোনো সমস্যা নেই, ইউরিনও নর্মাল। রাগ আছে, সিম্প্যাথেটিক আছে, ক্যালকেরিয়া অস্ট্রিয়াম অ্যাংজাইটি আছে। ক্যালকেরিয়া অস্ট্রিয়ামও কুকুরের ভয় আছে, অতটা নেই যেটা টিউবারকুলিনামে আছে। সুতরাং টিউবারকুলিনামের আরেকটি সিমটম আছে ট্রাভেলিং ডিজায়ার, অর্থাৎ ঘুরতে খুব পছন্দ করে। এটাও টিউবারকুলিনামের একটা স্ট্রং সিমটম। তাহলে আমাকে প্রথমেই টিউবারকুলিনাম 1M 2 ডোজ দিতে হবে, তারপরে আমি ক্যালকেরিয়া অস্ট্রিয়ামে আসবো। তার কারণ আগে রাস্তাটা পরিষ্কার করা দরকার। এক্সেসিভ ফিয়ার অফ ডগ, ডিজায়ার ফর মিট, ডিজায়ার ফর ট্রাভেলিং এবং চিলি পেশেন্ট এবং ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, এই কটা সিমটমের উপর বেস করে আমি টিউবারকুলিনাম 1M 2 ডোজ দিয়েছিলাম 13/4/2024। টিউবারকুলিনাম 1M 2 ডোজ সাথে ফাইটাম 100 ml। 1.5 মাস পর আসতে বলেছিলাম। 1.5 মাস পর থেকে আমি শুরু করলাম আমার মূল মেডিসিন ক্যালকেরিয়া অস্ট্রিয়াম। ক্যালকেরিয়া অস্ট্রিয়াম 0/1 100 ml প্রতিদিন সকালে একবার করে খেতে দিয়েছিলাম। এরপর পরপর চললো 0/1, 0/2, 0/3, সব সেম মেডিসিন ক্যালকেরিয়া অস্ট্রিয়াম, মেডিসিন কোনো চেঞ্জ করিনি। 0/4, 0/5 সকালে একবার করে 100 ml, 0/6, 0/7, 0/8, 0/9, 0/10, 0/11 সকালে একবার করে, 0/12, 0/13 দেওয়ার পর গত মাসে আমি একটা ইউএসজি করার পরামর্শ দিলাম, অ্যাডভাইস ইউএসজি হোল অ্যাবডোমেন, এবং সেখানে ইউএসজি রিপোর্ট আসলো। অহনা দাস, 27 বছর বয়স, রেফার্ড বাই আমি ডক্টর অতনু মিত্র, এবং রিপোর্ট আসলো স্টাডি উইথ নর্মাল লিমিটস, অর্থাৎ কোনো পিসিওডি নেই। রাইট ওভারি নর্মাল ইন শেপ, সাইজ, মেজারমেন্ট সবই দেওয়া আছে, কিন্তু কোনো পিসিওডি নেই। লেফট ওভারিও সেম, নর্মাল ইন শেপ, সাইজ, মেজারমেন্ট সব দেওয়া আছে, কিন্তু কোনো পিসিওডি নেই। ইমপ্রেশন স্টাডি উইথ নর্মাল লিমিটস। অর্থাৎ আমি দেখাতে চাইলাম যদি ঠিকভাবে কেস হিস্ট্রি নেওয়া যায় এবং মেডিসিন সিলেকশন সঠিক হয়, তাহলে কিন্তু এই সব রোগ খুব সুন্দরভাবে নির্মূলভাবে সারানো যায়। পেশেন্টের মুখ থেকে আমি শুনবো তার অভিজ্ঞতার কথা, সে কিভাবে এসছিল, তার কি মনে হয়েছিল। চলুন পেশেন্টের মুখ থেকে আমরা শুনে নিই। হ্যাঁ, আমার কাছে এসছিলে 2024-এ, তখন তোমার ইউএসজিতে দেখা গেছিলো বৌত বাড়িতে পিসিওডি। আমার কাছে আসার পর এই মাসে একটা ইউএসজি করানো হলো, করিয়ে দেখা গেল যে তোমার বৌত বাড়িতে পিসিওডি আর নেই, পুরোটাই কিওর হয়ে গেছে। এই ব্যাপারে তোমার অভিজ্ঞতার কথা বলো, ফেসবুকের বন্ধুদের কাছে শেয়ার করো। হ্যাঁ, আমি 2024-এ একজন গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম। সেখানে আমার ধরা পড়ে 2 ওভারিতেই পিসিওডি আছে, অ্যান্ড সেখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টেই সাজেস্ট করেছিলেন উনি, কিন্তু আমি চেয়েছিলাম জিনিসটা যদি হোমিওপ্যাথিতে কিওর করা যায়, তাই জন্য আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্যই এসেছিলাম। তো
তো ডক্টর অতনু মিত্রর কাছে আমি এসেছিলাম অ্যান্ড সে আমার পুরো হিস্ট্রি নেয়, আমার সব কিছু জিজ্ঞেস করে, আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ এরকম করে অনেক ব্রড একটা স্পেকট্রামে অনেক কোয়েশ্চেন্স করে অ্যান্ড সেইভাবে আমার হিস্ট্রি নেয়। তো তারপরে সেইখান থেকে আমাকে একটা ওষুধ প্রেসক্রাইব করে অ্যান্ড 2024 থেকে মোটামুটি 10-11 মাস আমি এই ওষুধটাই খাই নিয়মিত। আর এই একটা ওষুধেই আমি ছিলাম ওনার ট্রিটমেন্টে অ্যান্ড তারপরে রিসেন্টলি আমাকে ইউএসজি করতে বলেন এবং আমি সেই অনুযায়ী ইউএসজি করি। আর ইউএসজি রিপোর্টে পিসিওডি একদমই চলে গেছে আর আমার দুটো ওভারির কোনোটাতেই এখন আর পিসিওডি সিনড্রোম নেই। তো আমি পুরোপুরি এখন কিওর্ড। সো থ্যাঙ্কস টু হিম আমাকে এরমভাবে কিওর করে দেওয়ার জন্য 10-11 মাসের মধ্যেই। তো আমি ইনিশিয়ালি একটু ভয় ছিলাম যে কবে কমবে কি না, বাট উনি আমাকে ভরসাও দিয়েছিলেন যে হ্যাঁ কমে যাবে নিয়মিত ঠিকভাবে ওষুধটা খেলে অ্যান্ড সেটার ফল আমি এখন দেখতেই পাচ্ছি। তো আমার পুরোপুরি পিসিওডি কিওর হয়ে গেছে। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আমি বেসিক্যালি ছোটোবেলা থেকেই ওনার কাছেই দেখাই, তো আমি অনেক কিছুই উনি আমার কিওর করেছেন বা আমি সুস্থ হয়েছি ওনার ওষুধেই। তো আমি সবাইকেই বলবো যে ওনাকে আপনারা দেখাতে পারেন আপনাদের যে কোনো ধরনের শরীর খারাপ অসুস্থতা বা এরম ধরনের পিসিওডি রিলেটেড এরম ধরনের কোনো অসুস্থতায়। আমি তো ফুললি স্যাটিসফাইড ওনার কাছে সবসময়, মানে সব কিছুই আমার খুব অল্প দিনে কমে যায়। তো আমি সবাইকে তোমাদেরকেও বলবো যে ডক্টরের কাছে আসতে পারো আর তোমাদের অসুস্থতার কথা বলে ওষুধ নিয়ে তোমরাও সুস্থ হয়ে যেতে পারো অনেক তাড়াতাড়ি। তো হ্যাঁ এটাই। তাহলে আমি বোঝাতে পারলাম পিসিওডি শুধু পিসিওডি না, এরকম অনেক ডিজিজ যদি সুন্দরভাবে কেস হিস্ট্রি নিয়ে ওষুধের মূল্যায়ন করে একটি মাত্র ওষুধ সিলেকশন করা যায় এবং সেটা যদি সঠিক হয় তাহলে কিন্তু যে কোনো রোগ খুব ভালোভাবে সেরে যাবে। পিসিওডি যাতে আর ফিরে না আসে তার জন্য আমাকে এখন একটা স্ট্রং অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিতে হবে, সেটা টি অক্সিডেন্টালিস 1 mg 2 ডোজ দেব যাতে পিসিওডিটা আবার ফিরে না আসে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী দিনে অন্য কোনো বিষয়ে ভিডিও নিয়ে আসবো। নমস্কার।